আগুন দিয়ে দিল, নামাজ কালাম পড়তে হবে। সে বাড়িওয়ালা বা কোনে গেল, ঘর মানুষ তালা মালা দিলাম না। আবার এই দিয়ে হেনে তো জায়গা পাওয়া যায়নি, বারুন মারুন হেনে মেয়ে লোক কেন গেল তা আল্লাহ জানে। আমার কর্মটা আমি করি আসি, মেয়ে লোকের চিন্তা পরে করবো। মসজিদ তো আর বেশি দূরই, তাড়াতাড়ি যাচ্ছে, নামাজটা তো ধরতেই হবে। রমজান মাস চলে এসলিও। মার 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 ফল ফল তামান দিন মার 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 করি ই করবে। হ্যাঁ, ফল ফলের কোনো কাজ বাজ কিচ্ছু নাই। ফল ফলের বাপ মা মরে, আবার বাপ মার কাছে মোবাইল না দিলে বিষ খাবো, এ খাবো, হ্যান ত্যান টেনশনও, মানে কত নাটক দেখবো। এই যে রমজান মাস চলে আসতেছে, ফল ফলে কোনো গিরাজি নেই। আর এই যে বাল বাঁকা জোয়ান মধ্য লোক মানে সাল বালের সাথে যোগ দিয়েছে, সাল বালের তাহলে একটু বুঝ দিবি, সেইটাও করবে না। হ্যাঁ, সাল বালের কিছু কই তুই কি ভালো হবি রে নাকি? মানে ভালো হওয়ার কোনো ইচ্ছা নেই। রমজান মাস চলে এসে মার মারাই, এখন মানুষজন সব নামাজ পড়তে যাবে, তসবি পড়বে না। মানে চাচা তোমার কথা মেনে নিতে পারলাম না গো। আমরা কি বাড়ির গরম ভাত খেয়েছি, তোমার এখানে জ্ঞান শুনতে নাকি? হ্যাঁ বাবু, তোমার নামে শুনেছি তুমি বলে বেকা মানুষ, খুড়া মানুষ। তুমি বলে সারা জীবন সে মানুষের বাড়ির কবুতর, মানুষের ঘরের মুরগি, তারপরে সেই কি কব গাছের ডাবও তুমি ছাড়ো। হ্যাঁ, তুমি এটা জ্ঞান দিতে আসতেছো। তোমার জন্য বলে একটা মেয়ে লোক বলে পথে বেরোতে পারে না, তুমি বলে তারা ইফটিজিং করো। তুমি এটা রমজান মাস আইসে বলে তুমি জ্ঞান দিতে আইসো। হ্যাঁ, এখন তো পোলা মানে যে একটু ভালো কথাও বলবো, সেটাও বলার মতন নেই। ও জোয়ান মধ্যে ছেলে যদি আমার সাথে গায়ে পাইতে ঝগড়া করতে আসে, তাহলে এটা কি মেনে নেওয়া যায়? ও আরো এই সাল বালের ভিতরে আমার মান সম্মান ইজ্জত সব। আরে তুই কথাটা করলি কি? আমি নাই দেশের কবুতর, দেশের কুকুর নাই, দেশের ই চুরি করে বেড়াইছি না, এখন না আমি ভালো হয়ে যাচ্ছি। তাই সেটাও যদি তোরা যদি এটা ধরা করিস, আর তুই কথাটা করলি কি? মেয়ে লোক মানে মেয়ে লোকের ইত্যাদি মানে আহা রে, এ কি সর্বনাশ করলো রে আমার। মানসিক কত বড় কালারিং হয়ে গেলাম আমি। ইফটিজিন আমি তো সেটা বুঝিই নে, কিসের ইফটিজিন করলাম? আমি একটা হাজি মানুষ, আমি হজ করিয়ে আইছি, একটা কাম নাই কম জানি। খাওয়ার পালার জন্য আর কিছু করার মতন নেই। যদি এরকম কথা বলে তাহলে কি হবে? ইফটিজিন রে, আহা রে, কোথা টুক করলো কি? চাচা তোমার একটা ভালো কথা কই বাবু, শোনো বুঝেছো? তুমি না এই শুক্রই 8 দিন ভালো হয়েছো, দিনের পথে আইছো, কিন্তু তুমি যে সব কাজ করেছো বাবু, আমরা কিন্তু ওইসব কাজ এখন পর্যন্ত করিনি। তাতে তোমার তুলনায় আমরা কিন্তু খুব ভালো আছি। আমরা নাই কি করি, মাঝে মাঝে একটু গেম খেলি, আর ওই রূপভানে নাচে কোমর দুলাইয়া ওই গানটা শুনি। তাছাড়া কি করি আমরা? আহা রে, এ কি সর্বনাশের কথা বললো রে। আবার কোয়াচ্ছে রূপবাইনে নাচে গান, এমনি তো অপরাধ করতেছে, আবার মোবাইল দেখতেছে, আবার আচ্ছা আহা রে, কথা তো করলো কি রে, আবার কথা রূপবাইনে নাচে কোমর দোলা গান। এ সাল পালার নিয়ে হবে না, আমার আর হবে না। কোন দিক যাবো আমি? অমুক জায়গা গেলি পারে আমার খুব সুনাম, ওই জায়গা গেলি পারে আমার খুব সুনাম। আর আমার এই বাড়িতে বেড়াই এই যে দোকানটা হয়েছে, আর এই সাল বালে যেমন চাংটা পাইছে, আবার কষছে বসি আরামে খেলা করতেছে, আর কষছে আবার কষছে রূপবাইনে নাচে গানে একটু শুনি, তাছাড়া কি শুনি? চাচা তুমি কথা কষ্ট কাও পোলা মানে খবরদার, আমার দোকান আর ওই সামনে কোনো কথা কেনা, আর এর ভিতরে আমার জড়ায় না, ভালো হবে না কিন্তু বলে দিলাম। কও জানি এ তো গায়ে পাইতে ঝগড়া করা লাগবো। তোর কি আমি কিছু কইছি? আমি কিছু করছি না। যদি দিনের পথে আসিস, আল্লাহর পথে যদি আসিস, তাহলে তোরা চলি আয়। এখন বলতেছি সহজ ভাবে চলি আয়, আল্লাহকে মানো। তোমরা এইগুলো কাজ বাজ করে না, তোমার দোকানে বাজ যা শুরু হচ্ছে এইগুলো ভালো না। মানুষ এখন রমজান মাস, এখন নামাজ কালাম পড়বে, রোজা থাকবে, আর তুমি এই দোকান খুলে নিয়ে এই যে সাল বালে তোগুলো সাল বাল নিয়ে বসাতে হয়েছো, এটা কি অন্যায় না? তুমি কি বোঝো না? সাল বালে বলতে পারো না যে এখন আজান দিয়েছে, নামাজটা পড়ে আইসো? চাচা তোমার আর আমি নাচতেছি না, তুমি নামাজে যাচ্ছ, যাও আমার জন্য একটু দোয়া করে, যাতে আমি সুন্দর একটা বউ পাই, যাও। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, আবার কাছে আমার জন্য একটু দোয়া করি। আবার কাছে একটু সুন্দরী বহুত দেবে। কথা একটু পেলো কি, নামাজ কালাম পড়বি না, কোনো কিছু না, আর সুন্দরী বহুত আসছে। দাদা দোয়া করে তোমার যা। যাই, চাচা পাগল মানুষ দিনের পথে ফিরিয়ে আইছে, আমি খুব খুশি। চাচা নামাজে গেছে, চাচার কাছে দোয়া চালাম, চাচা যদি দোয়া করে, আল্লাহ যদি কবুল করে, আমি সুন্দর একটা বউ পাই, তাহলে তো আমি খুব লাকি। নামাজটা পড়ে এসে খুব সুন্দরই হয়েছে, খুব মনটা ভিতর ফ্রেশ লাগছে। আমি
নামাজ কালাম পড়তে মানুষ তো বুঝতেছে যে আমি ভালো হয়ে গেছি, কিন্তু আমার তো ভিতরে যা আছে আছেই। যাই সালপালের সাথে খুব খারাপ ব্যবহার করেছি, দোকানদার সাথেও খারাপ ব্যবহার করেছি, দোকানে যাই তার মাছ চুরি চুরি করে বিড়ি খাতে হবে। হ্যাঁ, আর যাই দোকানে যাই একটা বিড়ি খাই। ভাইদের সাথে তো খারাপ ব্যবহার করেছি, এটা সালপাল রয়েছে, তা তোমার সাথে একটু কানে কানে একটু কথা আছে। কি কথা চাচা কও শুনতেছি। তাহলে কবো তো কান তো আমার দেখতে আমার গানই যাবে না, তো কথা তো কবো কেন তারা চেয়ারটা নিয়ে নিলাম। কথা না করে তো হবে না, কানে কানে কথা বলবার না কি হলা দিই। কেন তো সওয়াল পাল রয়েছে, তুমি ভাইস্তে মানুষ, তুমি ছাড়া তো আমার কেউ জানে না বোঝে না। তোমার কাছে আমার কাছে ঠিক করে বিড়ি দাও, একটা বিড়ি নিয়ে আরামে খাই গিয়ে বোঝো কি শিখাই দোষ আছে? স্টাডি বোঝো না, একটা স্টাডি। বিড়ি তো খাওয়া ফেলানো আসছে না, চুরি করেই খাতে হবে, কি করা। খাওয়ার পর দোকানে বসে রয়েছে। ও তো শান্তি, রমজান মাসে কি করবো তা আল্লাহ জানে। বিড়ি ছাড়া তো থাকতে পারি না এক মিনিটও। কুদ্দুস শুনে যা শুনে যা। কি হয়েছে ভাই কও? এদিকে এগোয়। বলছে চাচা বড় বড় বয়ান দিয়ে গেল, হাজির সেজেছে, তসবি কোন দিল, মাথায় লম্বা টুপি, চাচা সিগারেট নিয়ে ওদের গলের ভিতরে গেল। এই কি কও, সত্যি নাকি? সত্যি যা দেখ। এই আমি যাচ্ছি। আচ্ছা যাই দেখে আসি। কথা তো সত্যি কইছে রে ভাই, চাচা তো মনে বেশি অকাজই করতেছে। চাচার না দেখলে হইল না, আমি সল পালের ডাকে নি। শুনে শুন শুন শোন শোন শোন, এদিকে এদিকে তাদের করছি। চাচা তো অনেক বড় বড় বয়ান দিয়ে গেল বুঝেছিস। চাচা মনে বসে বিড়ি খাচ্ছে, সবাই মিলে একবার ধরতে হবে, এটা উচিত শিক্ষা দিতে হবে। আয় বড় বড় জ্ঞান দেয়। দাঁড়া দাঁড়া, কি গো চাচা, তুমি যে বড় বড় বয়ান দিয়ে গেলে, আবার এই 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 হাতে কি এটা কি? আরে বাবু ও কিছু না, আবার মাথায় টুপি পরেছো। এই চাচার মাথা আরে ও কিছু না। চাচা তুমি যতই টুপি পরে সাজো হাজি, আসলে তুমি বিটাটা কিন্তু খুব পাজি।